ইউনূসের সরকার? এই প্রশ্ন তুলে আজকে উপদূতাবাস ঘেরাও অভিযান বিজেপির। এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা, তার সঙ্গে সাধু সন্তরা, তারাও বসে ছবি দেখাচ্ছি সরাসরি। দেখুন, সনাতনী হিন্দুদের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি। আবার অভিযান হিন্দুরা 26 তারিখ আবার প্রতি সপ্তাহে আসবে। আজকে মিট করেন মমতার পুলিশ ওদের পাহারা দিচ্ছে। লজ্জা থাকা উচিত মমতার পুলিশের। 24 তারিখে সব বর্ডারে অবরোধ হবে। 26 তারিখ আবার আটকালে কি করবেন? আবার আটকাবে পুলিশ? আবার আটকালে রাস্তায় বসবো, আবার পরের সপ্তাহে আসবো, প্রতি সপ্তাহে আসবো। বসতে দেব না, বাংলাদেশের মোল্লা জামাতদের বসতে দেব না। বিচার চাই। যতক্ষণ না মিট করছে, ক্ষমা চাইছে, শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, ছাড়বো না। প্রতি সপ্তাহে আসবো, 10,000 করে লোক নিয়ে আসবো। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, তিনি হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে আগামী 26 তারিখ শুধুমাত্র উপদূতাবাসের সামনে যে ঘেরাও হবে তাই নয়, তার পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সমস্ত এলাকাতেও সেখানেও বিক্ষোভ দেখাবে বিজেপি কর্মী সমর্থকরা। এবার হিন্দুদের ওপর সংখ্যালঘিষ্ঠ বলে হিন্দুদের ওপর অত্যাচার করছে, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। কারণ ছিল না তার ওপর। আমাদের পশ্চিমবঙ্গে যদি এরকম কানুন ব্যবস্থা হয়, কিভাবে করে আমাদের হিন্দু ধরে মুসলমান ধরে ধরে যদি আমরা মারি? আপনি হাতে ত্রিশূল নিয়ে এসেছেন, এই ত্রিশূল নিয়ে মূলত কি বলছেন? ইউনূস সরকারের এবং মমতা সরকারের পতনের সঙ্গীত। আমরা হর মহাদেব দেখা করবে, আমরা সে ধ্বংস করে হিন্দু হাই হাই হবে এবং সব একত্র হয়ে আমরা এই সরকারকে পতন করব। হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা সব সনাতনীরা এক। ওখানে সংখ্যালঘু যে আমাদের জাত ভাইদের উপরে অত্যাচার হচ্ছে, তারই প্রতিবাদে আমরা আজ রাস্তায় নেমেছি। এর একটা কিছু আমরা বিহিত চাই। আগামী 26 তারিখ বিরোধী দলনেতা বললো আরো বড় আকারে নিয়ে আসবেন, তখন কি সারাদিন বসে থাকবেন? সারাদিন কেন, আমরা মাসের পর মাস বসে থাকতে পারি। আমাদের ও নিয়ে কোনো টেনশন নেই। আমাদের একটু জল হলে। সায়ন্তন, নজর রাখো। পরে খবরে নজর রাখবো বাংলাদেশের দীপু দাস খুনের আজ এপারেও। কংগ্রেসের বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিস অভিযান। বেগবাগানে কংগ্রেসের মিছিল আটকালো পুলিশ। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি কংগ্রেস